আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল ভিডিও করলাম একটা। আসলে টাইম পাই না, তাই ভিডিও করা হয় না। তো আজকে একটু সকালে উঠলাম। কালকে অনেক বেশি কুয়াশা ছিল, আজকে একটু কম। দেখেন আমার মরিচ গাছটা প্রায় একদম বইটা টইটা মরেই গেছিলো, কিন্তু আবার মাশাল্লাহ নতুন করে প্রচুর পরিমাণে ফুল বের হয়েছে। মরিচ গাছে আবার ফুল বের হয়েছে। আর আমার অপরাজিতা গাছে তো ফুল হচ্ছেই, সে ফুল দিচ্ছে নিয়মিত। এই যে ফুল দিচ্ছে, ফুটবে আর একটু পরেই ফুলগুলো ফুটবে। ফুল ছিল, আর এটা তো একা একাই হয়েছে, এটার কথা আর কি বলবো। ওরা জায়গা পাইলেই হয়, এমন একটা অবস্থা। আচ্ছা, যেটার জন্য ভিডিও করছি সেটা বলতেছি। এই দেখেন আমার গাছের টমেটো কিন্তু পেকে একদম লাল হয়ে গেছে। সব টমেটোগুলো পেকে গেছে। মাশাল্লাহ দেখেন কত সুন্দরভাবে পাকছে। বোঝা যাচ্ছে না বেশি একটা, কারণ যেহেতু ব্যাক সাইডে আলো হয়েছে, এটা আলো কম। দেখেন কি সুন্দরভাবে পাকছে। আর নতুন আবার টমেটো বের হচ্ছে, ওই যে উপরে উপরে হলো নতুন টমেটো বের হচ্ছে। আর আরেকটা যেটা গুড নিউজ, সেটা হলো আমার গাছের বেগুন। আমাকে না ওই লোকটা বলছিল হলো আমার গাছে লম্বা বেগুন দিছে, কিন্তু দেখেন মাশাল্লাহ গোল বেগুন হয়েছে। এই গাছের দোনোটাই ওই যে বড় হয়ে গেছে। ওই একটা দেখা যাচ্ছে না, এই যে এই একটা, আর সবগুলো ছোট ছোট এখনও এই যে ছোট ছোট বের হয়েছে অনেকগুলো। মাশাল্লাহ দিলে খুবই ভালো লাগে আসলে। গাছে লাগানোর পরে গাছে যখন ফল আসে কিংবা সবজি আসে, খুবই ভালো লাগে। যে এই বেগুন গাছে ছোট ছোট, এই বেগুন গাছে সবগুলো এখনও ছোট ছোট, বড় হয় নাই। গাছটাই বড়, কিন্তু এই গাছেরটা মাশাল্লাহ তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর সিম গাছেও ফুল বের হয়েছে, দেখা যাচ্ছে না কারণ সব ফুলগুলো হলো বাইরের দিকে, ভেতর থেকে ওরকম দেখা যায় না। তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করি, টমেটোগুলো পেকে গেছে সব, তাহলে একটু ভিডিও করি। আমি ছোট ছোট টমেটোগুলো, আপু বলতেছে টমেটো নাকি পড়ে গেছে। বলতেছে তুমি টমেটো পারো না, কিন্তু টমেটো তো পেকে পেকে পড়ে যাচ্ছে। আমার কাছে লাগতেছে যে কমে গেছে। এই যে দেখেন গাছের চেরি টমেটোগুলো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। দেখেই শান্তি টমেটোগুলো দেখেই শান্তি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর। আমি বললাম যে ঠিক আছে, তাহলে কালকে সকালে আমি একটা ভিডিও করব আর টমেটোগুলা গাছ থেকে পেরে নিব। এই কারণে কালকেই পারতাম, কিন্তু যে কালকে লেট হয়ে গেছে, এর জন্য আর পারা হয় নাই। এই যে দেখেন ছোট ছোট টমেটো, চেরি টমেটো তো ছোটই হয়, ছোট টমেটো। তা আমি একটা এই গাছটার টমেটোগুলো যেন কেমন অল্পই হয়েছে, এক জায়গাতেই হয়েছে, আর এত পরিমাণে ফুল আসছিল, কিন্তু যে পরিমাণে ফুল আসছে ওই পরিমাণে কিন্তু টমেটো হয় না, ফুলগুলো ঝরে ঝরে পড়ে গেছে। আমি এর আগে কখনো চেরি টমেটো লাগাই নাই, তো চেরি টমেটোর কথা ওইভাবে ভালো জানিও না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি রেগুলার হওয়ার চেষ্টা করতেছি, যে রেগুলার ভিডিও দিব আপনাদের সাথে, আবার রেগুলার গল্প করব, কথা বলবো, কিন্তু হচ্ছে না, পারতেছি না। এই যে আমার টমেটো দেখছেন, কয়টা টমেটো এখানে, 9টা। আরেকটা আছে, ওইটা পারি না, ওইটা পারলে 10টা হইতো। আর এমনিতে অনেকগুলো আছে, এই যে এমনিতে আরও আছে, এই যে আছে। গাছের টমেটো, নিজের গাছের। আর মরিচ গাছে তো মরিচ আছে, কিন্তু ওই মরিচগুলো পারবো না। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখা, আমার মুরগিগুলো দেখাই। মাশাল্লাহ দেখেন, আপনারা আমার মুরগিগুলো দেখলে অনেক খুশি হবেন। মুরগিগুলো দেখাচ্ছি, এই দেখেন মাশাল্লাহ। দেখেন আমার মুরগিগুলোকে দেখেন একটু, অনেক মশা এখানে, বারান্দার মধ্যে মশার জন্য থাকা যায় না। এই যে আমার মুরগিগুলো দেখছেন, মাশাল্লাহ ওরা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে
খাওয়ার জন্য পাগল। এরা হলো খাওয়া দাওয়ার জন্য খুবই 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 পাগল। এত এত পাগল এই মুরগিগুলা, মানে আমি তো খাবার দিই না, আজকে একটু দিলাম, আম্মুই দেয়। আমি যে ভিডিও করব দেখে একটু খাবার দিলাম, দেখছেন? মাশাল্লাহ, আমার 4টা মুরগি মাশাল্লাহ, দেখেন কি সুন্দর বড় হয়েছে মাশাল্লাহ। সবগুলো অনেক সুসা, আমার পিঠে উঠে গেছে। পুকু, হ্যাঁ হ্যাঁ পুকু আসো তো, ওদের বকো তো, বকো বকো, ওদেরকে মারো, ওদের মারো, ওরা পচা, ওরা পচা, হ্যাঁ পচা। আবার খাওয়া শেষ হলে এগুলোকে আবার আটকায় রাখতে হবে, না হলে আম্মু আবার চিল্লাচিল্লি করবে।